এই খালটা খনন হলে কিন্তু ৩৫,০০০ কৃষক উপকৃত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়ে যারা খাল কেটেছেন সেই দুইজন ভদ্রলোককে আমরা এখানে পেয়েছি। তাদের কাছ থেকেও আমরা তাদের সেই সময়ের আবেগ অনুভূতির কথা শুনেছি। শুধু আমরা ড্রেজার মেশিন দিয়ে নয়, এখানে আমরা চেষ্টা করব শতকরা 50% আমাদের অত্র এলাকার জন্য, বিশেষ করে দিন মজুর, ক্ষেত মজুর, নারী পুরুষকে দিয়ে আমরা এখানে কোদাল টুকরি দিয়ে খালটা খনন করার পানি সম্পদ মন্ত্রণালয়ে তো আমরা উদ্যোগ নিয়েছি বলেই তো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে আমি আমার পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব সহ আমাদের এখানকার স্থানীয় এমপি আমাদের লুৎফর কাজল ভাই সহ এখানে প্রশাসনিক কর্মকর্তা, আমার পানি সম্পদ মন্ত্রণালয়ের এই চিটাগাং চিফ ইঞ্জিনিয়ার, এখানকার এসসি, এখানে একজুড়ি ইঞ্জিনিয়ার সহ আমরা সবাই এখানে আসলাম। এখানকার অত্র এলাকার জনসাধারণ আছেন এবং বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়ে যারা খাল কেটেছেন সেই দুইজন ভদ্রলোককে আমরা এখানে পেয়েছি, যারা সেই সময় তারা খাল কেটেছেন। কাজেই তাদের কাছ থেকেও আমরা তাদের সেই সময়ের আবেগ অনুভূতির কথা শুনেছি। এবং এই যে খেজুর গাছ, এই খেজুর গাছের পাশেই কিন্তু জিয়া রহমান বসেছিলেন, যার ছবি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। কাজেই আমরা পানি সম্পদ মন্ত্রণালয় আমরাও সৌভাগ্যবান যে আমরা মাননীয় বিশেষ করে বিগত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে খালটি খনন করেছিলেন, যেখানে দাঁড়িয়ে খনন করেছেন, তার সুযোগ্য পুত্র বর্তমান প্রধানমন্ত্রীকে আমরা সেই জায়গায় আনতে পারছি। এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় যে খাল, সেই খালটি আমরা খননের মধ্য দিয়ে এই অত্র এলাকার মানুষের দুর্দশা, দুর্দিন এবং তাদের শেষ সেবার ক্ষেত্রে যে জটিলতা, যে সমস্যাগুলো পড়তো, ইনশাল্লাহ সেটা এখানে একবারে দূরীকরণ হবে এবং তারা সেভাবে শেষ সুবিধার মধ্য দিয়ে এই অত্র এলাকায় এই খাদ্যে আরও তাদের যে ফসল সেগুলো দ্বিগুণ হবে এবং যার মধ্যে অত্র এলাকা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। এবং এর মধ্য দিয়েই এই খালটা যখন আমরা খনন করব, শুধু আমরা ড্রেজার মেশিন দিয়ে নয়, এখানে আমরা চেষ্টা করব শতকরা 50% আমাদের অত্র এলাকার জন্য, বিশেষ করে দিন মজুর, ক্ষেত মজুর, নারী পুরুষকে দিয়ে আমরা এখানে কোদাল টুকরি দিয়ে খালটা খনন করার। কারণ এর মধ্য দিয়ে আমরা যদি ড্রেজার দিয়ে খালটা খনন করি, সেখানে ড্রেজারের মালিক একাই হয়তো সেখানে লাভবান হবেন। কিন্তু আমরা যদি এই খাল খননের সঙ্গে যদি আমরা 5,000 এখানে সাধারণ শ্রমিককে বা নারী পুরুষকে এখানে আমরা সম্পৃক্ত করি, তাহলে কিন্তু এই 5,000 এই যে খালটা খননের ক্ষেত্রে আমরা ড্রেজার মেশিন দিয়ে হয়তো তাকে যদি আমরা 50 লক্ষ টাকা দেই, অথবা আমরা যদি শ্রমিক দিয়ে খনন করি, সেখানে হয়তো আমাদের 60 লক্ষ টাকা খরচ হতে পারে। কিন্তু 60 লক্ষ টাকা খরচ হলেও মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন এই 60 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকা বেশি হলো, এই টাকাটা কিন্তু আমার 5,000 মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এর মধ্যে কিন্তু আমাদের অর্থনীতি ছড়িয়ে পড়তেছে এবং সেখানে কিন্তু আমরা আরও দ্বিগুণ লাভবান হচ্ছি। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর এই যে চিন্তা চেতনা, এবং উনি আমাদের এর মধ্য দিয়ে আমাদের বেকার সমস্যার সমাধান হবে, আমাদের মানুষজন কাজ পাবে, যার মধ্য দিয়ে এই যে আপনারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খালটা খনন করেছেন, এখনও কিন্তু সেই পর্যায়টা নেই, তাই না? কাজে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আমরা যেন লেবার দিয়ে, শ্রমিক দিয়েও যেন এই খালটা যখন আমাদের ড্রেজার মেশিন দিয়ে খনন হবে, এর পাশাপাশি আমরা এখানকার শ্রমিকদের, সাধারণ মানুষদেরকে এখানে সম্পৃক্ত করবো, যার মধ্য দিয়ে সব অর্থনীতি উপকৃত হবে এবং সাধারণ মানুষ এখানে কর্মসংস্থান খুঁজে পাবে। কিন্তু এই খালটা খনন হলে কিন্তু 35,000 কৃষক উপকৃত হবে। সেখানে 35,000 কৃষকের স্বার্থ আমরা দেখব, এই এলাকার মানুষ দেখবে, নাকি 3-5 জনের স্বার্থ দেখবে? আমার বিশ্বাস এখানে সকল মানুষ ঐক্যমত হবেন এবং যারা যে 2-3 জন হয়তো কোন যে জমি কোনো অংশ দখল করে থাকেন, তারাও সেখানে তাদের সেই দখলকৃত জমি ছেড়ে দিবেন এবং এইখানে খাল খননের মধ্যে যে উপকার হবে, তারাও কিন্তু সেখানে সম্পৃক্ত হবে।